ও যে যুবক যেতাম এটা আগে দেখতাম মোবাইলের গানও শুনতাম এমনি ডাইরেক্ট, এর বাদে দেখলাম মোবাইল দিয়ে লত সত হারাইয়া শুনইন, ও তারা ইয়ারফোন কইনেন সাত দেন না আমারে। এখন দেখছেন নি আপনারা দেখবা খেয়াল করিয়া, এখন ও যে বাউস্কতর সময় মানুষের ফুন্না গুহরের গাছ সাফরি নেন মাতই না, আর গুহরের গাছটাকে খালা খালা একটা ফুক বারইন, এ খানা মুখা হবাই পড়ে ওলা বারই নেন, ওটা খানা ফুক গুহরের ফুকো লাগান কি গোলা হারাই দিন বাদি মাতই না। আমি একদিন দেখি আমার ড্রাইভারে কইলাম বলে এই এগুলো খানে দি গুহরের ফুকো লাগান কি গু হারাইলবে এগু, হে কয় হুজুর এগু বলুথু মাত বুঝছো নি। আমি কইলাম বেটা বলুথু এগু তো কাকে মানুষের লঙ্গির চলে এগুলো খানে দিয়ে হারাই দিল কিতা লাগিয়া দুঃখে হইয়ার। হ্যাঁ এগুলা ঘটনা হয়েছেন না না। এখন কৌশাই গিয়ে বলুথু হারাইয়া খালি আমার ওয়াজ আর কোরআন শরীফ ওটা শুনেননি মাতো না শুনে, ইগে তো গান বাজনা শুনেন নানি। আল্লাহু আকবার। মুফতি ওগুলোর কাছে ফতোয়া টানকীয় যুবক, তোমার এখান আল্লাহ দিছে রে গুলাম, আল্লাহর দেবা খান দিয়া যদি ইয়ারফোন হারাইয়া ব্লুটুথ হারাইয়া তুমি যদি গান বাজনা শুনতে থাকো শুনতে পারবাই, কিন্তু যত সময় শুনবাই দিল দিয়া মজা বক্ষণ করবাই। ফতোয়া আপনার মুফতি ওগুলোর ফতোয়া হইল অত সময় খালি কুফরি গুনাহ তুমি করদাই, অত সময় তুমি খালি কুফরি গুনাহ করদাই, এমতা অবস্থায় তুমি মারা যাইবাই, মুসলমান তাকে খালি যাইয়া মরবাই, ইসলাম ইমান লইয়া তুমি যাইতে পারতাই না। একবার কইতাম নানি নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। এর কারণে তো আজকে সমাজ ধ্বংস হইতে আছে। হ্যাঁ আজ অত আজর বাদে নমাজ পড়ে না কেন, কারণটা কিতা তার ইমান নাই কিতা নমাজ পড়িত। হ্যাঁ কারণ মুসলমানে ইমান থইবার জায়গা যেখান ওখান নষ্ট করে লিছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগাম, আল্লাহর হাবিবে ফরমাইন দুনিয়ার মানব গোষ্ঠী আমার ইমানদার ইম্মত হল, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে মহান আল্লাহ এক টুকরা মাংস এক পিস মাংস দিছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছেন ইজা সালুহাত, যদি এই মাংসর টুকরারে তোমরা ঠিক রাখবাই, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরা বডিও তোমরা ঠিক থাকব। ওয়াইজা ফাসাদাত, আর যদি মাংসর টুকরা তোমরা নষ্ট করে লাইবাই, আমি আল্লাহর রসুলে কইয়ার ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার আস্থার শরীর ওখান নষ্ট হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছে সাবধান, আল্লাহ হরবে তম্বি, অর্থাৎ ডেঞ্জার সূচক একটা অক্ষর। আল্লাহর রসুলে ফরমাইছে আল্লাহ সাবধান তোমরা থাকবাই, সেই মাংসর টুকরার নাম হইল দিল কলব। এখন তোরা কথাটা চিন্তা করো আমার ভাই, চাও ফাতারা চাইও না, কথাইগুলা যদি জানা হয় আমল করতে পারতাই না, জানতে আর ভাই আমল করতে হইলে বুঝা লাগবো, হেদায়ত হওয়া লাগবো। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেনি না না? ও তো খালি আপনারা মাতরা সারাই মাতো না, ও খরর ভাইয়ান ছোড়া তোরা আগে দিয়াও না, ফাঁক ফাঁক দেখি আর ছোড়া আগে দিয়া গৌরবা, ও ফাঁক হগুন মারি লাও, কারণ শয়তানি নবই যাইব আর আপনারে বালা করে শুনতে দিত নাই। ফরসা ইলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা নবীজির দিল দিয়া কোনো বুঝার পুরা চেষ্টা করো, কারণ বুঝো না যদি সয় তাইলে আপনি আমল করতে পারতেন না, আর বুঝ যদি পাও না তাইলে জানতাই পারবাই আমল করতে পারতেন নাই। আমার মুখে খেয়াল করো পুরা, মৌলানা আবুল কালাম রে বহুত দেখছো তুমি, টাইম ফাতারা চাইও না আমার ভাই চাও। বেটার দুই বউ আসলো, থোড়া খেয়াল করো। আকল পরীক্ষা করবার লাগি একদিন কইল হে সিলে ফাটা নের গিয়া, তখন সরু বউ যেগু বাদে বেটায় আনছে ইগু তার বাসনার জামাই ঠুটো উঠিত করিয়া এক দৌড়ে বাড়ির বারে গেছে গিয়া সিলে ফাটা নের দেখাত, আর বড় বেটি ইগু তারও ভাত রয়েছে। বেটায় জিকাইল হে চুন গেলে না, এই বেটিয়ে কইল অবশ্য আমারে ওলা বেয়াকল বাইলাইনি, কারণ 250 গ্রামের সিল 10 কেজির ফাটা পারবনি তো মাথায় না খালি পারবনি। আমার কথাগুলা
শুনা বেশ দরকার না মানুষে আইলে টান বাই সবা বেশ দরকার মাতো না হেনে এর লাগি আমি প্রায় ওয়াজও কই বলে আপনারা শেয়ার যাইন বয়ান করুন তাইন আর সভাপতিবাদী আর শেয়ার দিও না কারণ স্টেজও ভিআইপি পার্সন আখতাইয়া যেমনি উঠিবা মানুষে হেনর বাই সভা আরম্ভ করবা হেরে দি কথাই বুঝতেও নাই এর লাগে আমিও যে বুক ফটাই আছি ইয়ার একটা কথা যদি বুঝো হামাই যায় তোমার আল্লাহ আমলের তৌফিক দিলেই বাকাও সুবহানাল্লাহ এর লাগে আমি খুদাই রে ভাই বুঝার চেষ্টা করো এটা ওয়াজ জানা আছে আমল নাই তার পিছনে কারণ রইল কথাগুলার বুঝ তোমার নাই নবীজির সাহাবায়ে কেরাম লাখান বইয়া শুনো না যার কারণে আল্লাহ তোমারে বুঝ দে না আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামে ওলা শুনতাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী যাইন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন আল্লাহর রসুলের মাহফিলের মধ্যে ওলা শুনতাম আমরা পড়ি রইতারে ভাই হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর মাহফিলের মধ্যে বয়ান শুনতাম একদিন পুরা বয়ান শুনলাম নবীজি আইয়া বয়ান দিয়া যান কিন্তু আবু হুরায়রা উঠিয়া যায় না কোন সময় নবীজি আইয়া কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব উম্মতের আমানত তো পৌঁছাইতাম পারতাম নাই পুরা দিন রাত নবীজির মাহফিল পড়ি রইলাম খানি উনি কিচ্ছু খাইছেন না 2 নম্বর দিন নবীজি আইয়া বয়ান করলা আবু হুরায়রা বয়ান শুনলা খাইবার লাগি তালাশে বাইরে যাই গেলা না 3 নম্বর দিন বয়ান শুনলা কিন্তু আপনারা খাইবার লাগি বারোইয়া গেছেন না কিন্তু 3 দিন যেদিন উপবাস হয়ে গেলা আবু হুরায়রা জমিন উঠবার আর কোনো ক্ষমতা নাই মাটিত ফেট জাথা মারি দরিয়া আর নবীজির বয়ান শুনছে আবার কই না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা হঠাৎ আবু হুরায়রার এই অবস্থা দেখিয়া নবীজি বলেন আবু হুরায়রা তোমারে কি বেমারে আক্রান্ত করলো কি রোগে তোমারে আক্রমণ দিল তুমি যে মাটির মধ্যে মাটি পড়িয়া ফেট জাতা মারি দরিয়া লইয়া বইলাই হযরতে আবু হুরায়রা কই নগো আল্লাহর হাবিব আমার শরীরে কোনো রোগ নাই 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রা কোনো ভাই খানির তালাশে বার হইছি না কোন সময় আইয়া আপনি কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব গিয়া ও আল্লাহর হাবিব 3 দিন উফা থাকার কারণে এখন আর বরদাস্ত করতাম পারি আর না ফেটকু মাটির জাতা মারি দরিয়া বইয়া আপনার বয়ান শুনি আর আল্লাহর হাবিব আমার ফেটর ক্ষুধার জ্বালা আমি জারতাম পারি আর না একবার হোক সুবহানাল্লাহ নবীজি কইন আবু হুরায়রা রে তাহলে আমার সঙ্গে আও দেখি আমার ঘর কোনো খানি থাকলে তোমার নিয়ে খাবাইব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার লইয়া ঘর যান ইয়া খবর লইলা আমার ঘর কোনো খাদ্য বস্তু আসেনি ঘর থেকে আওয়াজ আইছে আল্লাহর হাবিব হ্যাঁ নিশ্চয় আপনার ঘর খানি আছে কিন্তু 1 গ্লাস দুধ ছাড়া আর কিছুই নাই আল্লাহর হাবিবের সেই দুধ বাইর করি আল্লাহ আনি আবু হুরায়রা জিকাইন আল্লাহ রসুলে জিকাইন আবু হুরায়রা তুমি তো একলা আইছো না তুমি যেন বইয়া ওয়াজ শোনাতে আসলাই ইনো তো আরো সাহাবী আসলা আরো তো বহুত সাহাবী আসলা তারা কতজন দেখিয়া এবং তারারে দাওয়াত দিয়াও গে যাও আবু হুরায়রা চিন্তা করলা বলে ইনো তো আমার ক্লাসও 70 জন সাহাবী আর আমি লাগাইয়া 71 আর নবীজি কইলা দেওগি দাওয়াত দেবার বাদে তারা উপাস আইবা আইয়া যদি একজনে আখরি হাকবুটি খাইলায় আমার পেটো আর পড়বান কিন্তু চিন্তা করিয়া তো খামাইতো না নবীজি কইছেন গিয়া দাওয়াত পৌঁছাইলা 70 জন সাহাবী নবীজির ঘরে আইয়া হাজির হইলা নবীজি আবু হুরায়রা কইলা আবু হুরায়রা যাও তুমি আমার দুধের গ্লাস লইয়া যাও গিয়া তারা একজন করে তুমি দুধ খাওয়াও হযরতে আবু হুরায়রা নবীজির কথা মানতে গিয়া দুধের গ্লাস হাতে লইলা আর একজন করে খাবানি আরম্ভ করলা এক সাহাবী একবার খাইন 2 বার পান করেন 3 বার পান করার বাদে পেট পুরা ভর্তি হয়ে যায় এর বাদে কইন আবু হুরায়রা আমরার পেট ভরি গেছে তুমি আগে দিয়ে যাও কওনা সুবহানাল্লাহ এভাবে 1 2 করিয়া 70 জন সাহাবীরে পেট ভরিয়া দুধের গ্লাস থেকে খাইলা এর পরেও পুরা দুধের গ্লাস ভর্তি রইলা জোরে কইনা সুবহানাল্লাহ
কত বড় মুজিজা, আল্লাহর কত বড় বরকতর ফয়সালা এবং নবীজির মুজিজা। তার পিছনে কারণ হযরতে আবু হুরায়রা জান যায় যাইব গিয়া খানি ভাইয়ার না ভাই নবীজির কথা শোনা লাগাইন শুনতাম। তারা যখন সেইভাবে শোনা লাগাইলা আল্লাহ এক গ্লাস দুধের মধ্যে এমত বরকত দিলা রে ভাই, 70 জন সাহাবা পেট ভরিয়া খাইলা, এর বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কও সুবহানাল্লাহ। সরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা যদি তারা লাখান শুনি না, আল্লাহ বরকত হেদায়ত দিতা নাই, আল্লাহ মাগফিরত করতা নাই, আল্লাহ নাজাত দিতা নাই। শুনাই কেরান সাহাবাই কেরালা আমাকে শোনা লাগবো। যদিও আমি মাতগুলা মাতিয়ার, কিন্তু মাত ইকান আল্লাহ আল্লাহ রসুলও নাই। তোরা মাতেন না কেন? এখানোর দাম টাকা লাগবো না ভিতরে, এখানোর দাম টাকা লাগবো ভিতরে, এখানোর আজমত দেখানি লাগবো, মহাব্বত দেখানি লাগবো। এইভাবে যদি আমরা শুনি, আল্লাহ হেদায়তের ফয়সালা দিলেই বাহু না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, হেদায়ত না পাইলে আমল করা যায় না। আমি বারবার কথাটারে উত্থাপন করি, আর প্রত্যেক মুসলমানের জানে আমি একজন মুসলমান। আমার লাগি পয়লা কাম নমাজ। ও ভাই, খেনে নমাজ তুমি পড়তে পারো না, খেনে তুমি আল্লাহর নমাজ পড়তে পারো না, খেনে তুমি আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। তার পিছনে কি কারণ? প্রথম কারণ হইল তুমি তোমারে আল্লাহর গুলামি তাকে বার করি লাইছ, তুমি শয়তানের গুলামত্ব স্বীকার করছো। আজ এই গুলাম আনছে তারা নফসর গুলামি স্বীকার করল, খাসলতর গুলামি স্বীকার করল, পরিবেশের গুলাম বনি গেল, তারা দুনিয়ার গুলাম বনি গেলা, আল্লাহর গুলামি তাকে তারা বার করি লইলা, এই সবার গুলাম বনি গেলা। যার কারণে নফসর গুলামি মানুষে করে, আল্লাহর গুলামি করতে পারে না রে ভাই। সারাই জানি যে আমরার লাগিয়া ইমান ইসলাম লইয়া যাইতে হইলে সর্বপ্রথম কাজ নমাজ নানি। থোড়া মাতই না আমার লাগে নমাজ নানি, কিন্তু সারা মানুষ আমরা নমাজই নি, খেনে পড়ে না। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা, তোমরা খান বরিয়া কোনো দিল বরিয়া বুঝো, নমাজ আমি আল্লাহর মহান বিধান। আমার নমাজ আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম। এই নমাজ ফাসিক ফাজির নাফরমান গুনাহগার হলে পড়িতে পারছ নাই, এই নমাজ নাফরমান ফাসিক ফাজির হলে পড়িতে পারছ নাই। কারণ এই নমাজ তারার লাগি মহা একটা বিপদ হইয়া দাঁড়াইব, এই নমাজ তারার লাগি মহা একটা সমস্যা দেখাইব, তারার লাগি নমাজ ইকান মহা সমস্যা হয়ে যাইব। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা অন্তরে আমার ডর থাকব, আমার ভয় যারার মধ্যে থাকব, এরা ব্যতীত যে কেহ আমার নমাজ পড়তে পারে না। আপনারা দেখবা, আপনারা এই এলাকাতো আসেন মানুষ, 24 ঘন্টার মধ্যে আপনার 12-13 ঘন্টা 14 ঘন্টা হে রোজা রাখিলায়, কিন্তু নমাজ পড়ে না। ইলা মুসলমান আসেনি না নাই? তোরা মাতেন না? বেনমাজি রোজা রাখে, ইলা মুসলমান আসেনি না নাই? কিন্তু 5 ওয়াক্তের নমাজ পড়ে রোজা রাখে না, ইলা কোনো মুসলমান আমি দেখছি না। আপনারা দেখছেন নি? মাতো না ছাড়ায়। আস্তা দিন আপনারা কাজ করবো। আপনি যদি বাইরে আয় 2 রাকাত নমাজ পড়িলা, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইনি ও তো মাতিলাই না, কয়নি রমজান মাস। আর খসাই তেরাবিহের নমাজও মানুষ বেশ হইনি না, ফজরের নমাজও ও তো মাতিলাই না, তেরাবির নমাজও নানি। তেরাবির নমাজ এখান সুন্নত নাইনি, ফজরের নমাজ ফরজ নাইনি, ফজরের 2 রাকাত ফরজ নাইনি। আস্তা জিন্দেগিয়ে যত তেরাবি পড়িছ, 100 বছরের জীবন যদি পাও, আর 100 বছর যদি পাও, তাইলে 100 মাস তো আপনি তেরাবি পড়িছিলেন। 600 রাকাত তো প্রতি বছর বলে, ও 100 বছর 600 রাকাত যে তেরাবি আপনি যদি পড়ো,
আপনার 600 রাকাত প্রতি বছর পড়িছো 100 বছর যদি আপনি ওলা পড়ো আর খতম তেরাবি দি পড়ো সারা 100 বছর তেরাবি যদি এক জায়গায় জমা করো আল্লাহর কসম রে ভাই 2 রাকাত ফজরের জফরজর সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। কারণ ফজরের নামাজ তুমি পড়িতে নাই, যদি মারা যাও ডাইরেক্ট তুমি আল্লাহর জাহান্নামের মালিক। আস্থা জীবন যদি কোনো মানুষের তারাবিহর নামাজ পড়েও না আল্লাহ জাহান্নামও তারে দিত নাই রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা কথাগুলা বুঝো যে ফজরের নামাজও বেশ নি না তারাবির নামাজও বেশ, এটা আল্লাহর নামাজ নি, এটা আল্লাহর নামাজ নি, এটা তো রেওয়াজ মেনটেন করে সামাজিক নমাজ। এই সময় সরাই ফড়ইনের লাগে আমি কই বলে রমজানে মানুষরে আনিয়া মসজিদও হারায় আর মোবারকে বার করিলায় হইবাই খিলা। যেদিন ঈদ মুবারক কইন এদিন বাজারও মানুষ বেশ না মসজিদও বেশ, মাতই না হেনে এদিন বাজারও বেশ না মসজিদও বেশ। কিন্তু ওই দিন ঈদের এক রাইট আল্লাহু আকবার, এদিন অথ মোবারক এক রাইট, এত মোবারক এক রাইট ঈদের রাইট। আস্থা রমজান মাসে যত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয় ঈদের রাইত অত মানুষের মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু এদিন খালি হান্দেশে আর খাবড়ে যায় কিনেন। একদিন এক মেসাবে আমার কইলা হুজুর আমরা এতেকাফ এক বেটা রাখলাম, 10 দিন এতেকাফ করছে বেটায়, কত খানি গাওয়ালায় খাবাইলে আমিও মানুষের কইয়া খাবানি লইলাম, হাদিয়াও দিলাম, খাবার চুবরও দিলাম, দিয়া কত মায়া করছি। আর যেমনে ঈদ মুবারক কইছেন ভাই চাইরো ভাই যেমনে বার হয়েছিল এসাও নাই ফজরও নাই ঈদও পড়েছে করি আমার সন্দেহ। আল্লাহু আকবার। হলো অবস্থা হয়েছে নানি বর্তমানে প্রায় জায়গার। আমার ভাই হলার বুজুর্গ হল ও আল্লাহর গুলাম, রেওয়াজি নমাজ পড়িয়া আল্লাহর কাছে স্থান পাওয়া যায় না রে ভাই। আল্লাহর নমাজ কান আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইরা আমার নমাজ গুনাহগারে সুদ করে ঘুষ করে মদ করে জুয়া করে বেপরদা বেহায়া নাফরমানে আমার নমাজ পড়িতে পারছো নাই। আমি আল্লাহ না করিয়ার তারাইতা আমার নমাজ নাই। একমাত্র যারার ভিতরে আমার ডর আছে তারা ব্যতীত কেউ আমি আল্লাহর নমাজ পড়িতে পারে না। প্রায় আমার এখন হুজুর এটা নমাজ পড়েন নাকি, হে কিয়র নমাজ পড়িত, এটা তো আল্লাহর নমাজ পড়েন না। আল্লাহর নমাজ পড়তে হইলে আল্লাহর ডর লাগে। কার ডর লাগে? আর আল্লাহর ডর যদি ভিতরে থাকে তো এই মানুষে গুনাহ করতে পারবেন মাতেন না। কিছু মানুষ আছেন কইন হুজুর আল্লাহ বিল্লাহ কম করলেও নমাজ যদি নাও পড়ে ইমান ঠিক আছে, একবার কও নাউযুবিল্লাহ। ইলা বেআন্দাজও মানুষ আছে না নিবা মাতেন না হেনে। আমিও যে আপনার সামনে ইয়া বইলাম, আমি যদি কই বলে আমি আয়না কালোর চিমুকাত দেখি আইছি এক বেটার দুইখান ফাও নাই বা এক জায়গাত বাত মানবাই না, চোখ নাই এক বেটা দেখি আইছি মানবাই তো। আমি যদি কই বলে এক বেটা দেখি আইছি বেটার মাথা ইগু নাই কিন্তু বেটায় খালি দৌড়ার, মানা যাইব নি মা ঠিক সারাই মাতলে মানা যাইব নি? সারাই কাউন্সিলার দে কইবা বলে কলে কলে হুজুর দে বার করিয়া হয় তেজপুর ফটাও নাই মেডিকেল নেওয়া কইবা নেন। হ্যাঁ, তো আমি খোয়ার মকসদ হইল আমার বিশ্ব নবী ফরমাই দিয়া উম্মত হাত নাই ফাও নাই চোখ নাই, এই পৃথিবীর জীবনোদ্দশায় মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু যেভাবে মাথাবিহীন মানুষ এই পৃথিবীর জীবিত থাকতে পারে না। আল্লাহর হবিবে ফরমাইরা উম্মত খান বরিয়া কোনো দিল বরিয়া সুচ। আল্লাহর হবিবে ফরমাইরা মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনও মানুষ জীবিত থাকতে পারে না, ওলা নমাজ ছাড়া বেটা বেটির ভিতরে আল্লাহর ইমান থাকা যায় না। একবার কও না নাউযুবিল্লাহ। তাইলে এই বেটায় হয় নমাজ না পড়লে কিন্তু হইল ইমান ঠিক আছে, ও তার মা ঠিকান হইছিন মাতো না। আরোগ্য রে ভাই ইমান ঠিক আছে। আমার ভাই ওখানে বুজুর্গ হল ইমান ঠিক রাখতে হইলে 1 নম্বর কাম নমাজ। নমাজ তুমি পড়িতে পারতাই নাই, রেওয়াজি নমাজ পড়তে পারবাই, বিয়ার নমাজ পড়তে পারবাই, মোরান নমাজ পড়তে পারবাই, বিপদর নমাজ পড়তে পারবাই, সমাজের নমাজ পড়তে পারবাই, আল্লাহর নমাজ পড়া সম্ভব নাই। নবীজির সাহাবায়ে কেরাম সুলিত লটখানি হয়ে যাইত, ফাঁসির মঞ্চ উঠানি হয়ে গেছে, ফাঁসি দিলাইতা উঠাইলাইতা। এর আগে কইছেন ভাইরে দুনিয়ার কোনো আশা তোমার আসেনি, শেষ আশা তাকে যে তুমি ব্যক্ত করো ওটা তুমি পুরা করিলাও। আমরা রেখে দেখা যায় ফাঁসির মঞ্চ উঠাই দিতা বলে তোর কোনো আশা আসেনি খসাই,
তে আমরা সেও কইব জিও আছে আমার বেটিগুর মুখখান দেখিলাই কইব না মাত্র সে কইবা মাই দেখিলাই ওলা তাড়াতাড়ি মায়া হিসাবে কইবা সাহাবা একরামে কইছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমার শেষ আশা আছে বলে কি আশা বলে শেষ আশা হইল 2 রাকাত নামাজের সুযোগ দিবা কওনা সুবহানাল্লাহ আরো জোরে কওনা সুবহানাল্লাহ সাহাবা একরামে কইছেন ভাই ফাদে ফাঁসি দিবাই আগে 2 রাকাত নামাজের সুযোগ দিলাও 2 রাকাত নামাজও খাড়া হইলা তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাই দিলা সালাম ফিরানির বাদে কইলা ও ভাইয়েরা তোমরা মনে করবাই মনে হয় ফাঁসি ডরাইয়া জলদি আমি লম্বা নামাজ পড়ি আর নতুবা আজকে নামাজে অত মজা পাইলাম যে নামাজে আমি আর আমার মৌলায় কানেকশন হয়ে গেছিল আমি কিয়ামত পর্যন্ত 100 কাটাই দিতাম আসিল তোমরা বদগুমান করিলাই ভাই এর কারণে আমি জলদি সালাম ফিরাইলাম জুড়ে কও সুবহানাল্লাহ।